না, বাঁ পায়ে উঁচু করে বাড়ানো বল গোল হতে পারে এবং গোল! গোল করে গেলেন সেই জবি জাস্টিন। বাঁদিক থেকে বলটি এসেছিল, একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো এবং জটলার মধ্যে থেকে সেই জবি জাস্টিন কাজের কাজটি করে গেল, গোল করে এগিয়ে গেল ডায়মন্ড হারবার এফসি। গোল করলো সেই জবি জাস্টিন। রাকিব নওয়াব ডান পায়ে শট লক হয়ে পরেরটা হয়নি, আর তাই 1-0 এগিয়ে যায় ডায়মন্ড হারবার। ওপেনিংটা খুঁজছিল, পেয়েছিল প্রথমবার, কিন্তু দারুণ ডিফেন্ডিং তারিফের পরের বার পারেনি, আর তাই 1-0 এগিয়ে দেয় আকিব ডায়মন্ড হারবারকে। আর তারপরে দুর্দান্ত পাসিং ক্যাপ্টেন রোয়াদ কিমার, যেখান থেকে নয়ন টুডু তারিফ আখান্ডকে বিট করে বেঞ্জামিন এরিয়ার মধ্যে গিয়ে দুর্দান্ত ফিনিশটা টান পায়। বাউন্স ছিল একটা, কিন্তু স্টে করে এই হেডটা টার্গেটে রাখে আকাশ, আর তাই 4। এই আকিব নবাবের শট ফিরে আসে, যেটা হেমব্রম ট্যাপিং করে দেয়। দীপাঙ্কুর শর্মা খুশি হয়ে যায়। তারপরে পরে পেনাল্টি স্পট থেকে দিলীপ রাও সেন্টার ব্যাক পজিশন থেকে উঠে এসে তার নামে আরো একটা গোল তুলে নেন ডায়মন্ড হারবার। সৌভিকরা প্রত্যেকে এত এত সুযোগ পেয়েছিলেন। এটা সেই মুহূর্ত, বলের কর্নার কিক এবং সাইমন খালপান এতটা দূরত্ব থেকে চমক ছিল সরাসরি এবং চমৎকারভাবে প্লেসমেন্ট করেন এই আকিব নবাব, হুগলি থেকে আসা ফুটবলার, এবং তিনি তার প্রথম গোলটা পেলেন এবং তারপরেও তিনি কিন্তু পরপর অনেক অনেক চাপ তৈরি করেন। এটা এক্সক্লুসিভ অফ সাইড ভেবে দাঁড়িয়ে গেছিল গোটা ডিফেন্স অর্থাৎ সরুজ শঙ্কর, এবং আকিব নবাব ফিনিশ করেন এবং ওই জায়গাটায় 1-2 পরপর খেলেন, ত্রিভুজাকৃতি পাস, গোটা ডিফেন্স কেটে যায়, গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং শুভম কোনো সেই সুযোগগুলো তারা কাজে লাগিয়েছেন। অমরনাথ বাসকে এক্সক্লুসিভ ফিনিশ, এই যে দেখুন টাচটা, ডান পা থেকে বলটাকে বাঁ পায়ে নিলেন, প্লেসমেন্ট করলেন। কিন্তু শেষ মুহূর্তে আমরা চলে আসি, গান্তে যেভাবে 1-0 করে দেয় তা কিন্তু সত্যি প্রশংসনীয়, এবং গান্তে কিন্তু ভবিষ্যতের